তাহলে আর 4-5 বছর বিদেশ থেকে আসুক, তাহলে দেখা যায় ঠিকঠাক হইব। আর বিদেশ এখন যাইতে হইতো না, যদি এই বিল্ডিংটা না করতো তাহলে আর যাইতে হইতো না। কারণ এখানে প্রায় 20 লাখ টাকা, বললাম 20 লাখ টাকার বেশি হচ্ছে খরচ হয়ে গেছে। ওই টাকাটা দিয়ে দেখা যায় সে ভালোভাবে একটা ব্যবসা বাণিজ্য দিতে পারতো, বা ঢাকার জমি আছে ওইখানেও কাজ ধরতে পারতো, ওইখানে দোকানপাট দিয়ে বসে থাকতে পারতো আর কি। তো কিছু করার নাই, ভুল হয়ে গেছে, এখন আর কিছুই করার নাই। তো এজন্য হচ্ছে সে আবার বিদেশ যাইব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো দুপুরবেলা ব্লগ শুরু করলাম, আর আনাবি হচ্ছে হাসতেছে। দেখা যায় যখনই আমি ভিডিও শুরু করি তখনই আমি কথা বললে দেখা যায় আনাবিয়া হাসে নামও, আর আনাবিয়া হচ্ছে বসে আছে। তো দুপুরবেলা হচ্ছে ব্লগ শুরু করলাম, এখন 12টার বেশি বাজে, হ্যাঁ 12:12 বাজে। আমি হচ্ছে রান্না বাড়া শেষ, এখন হচ্ছে আনাবিয়াকে গোসল করাবো, আর হচ্ছে আদিয়ানের আবার 1টা বাজে প্রাইভেট। তো আর হচ্ছে রুম 2টা ঝাড়ু দিব, তাহলে এই কাজ শেষ। আর আজকে গতকালকে হচ্ছে আমি ভিডিও আপলোড দিইনি, যদিও ভিডিও আমি বানাইছিলাম, কিন্তু পরে যখন আমি ভিডিও এডিটিং করতে গেছি তখন দেখি যে আমার ভিডিওতে ভয়েস শোনা যাইতেছে না। তো অনেকক্ষণ আর কি চেষ্টা করছি যে দেখি কোনো কিছু হয়েছে কিনা, পরে আর ভিডিও আপলোডে দিইনি। তো এখন ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো গতকালকের আগের দিন আপনাদের ভাই আর আমি বসে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। কারণ দেখা যায় যে আমরা কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেটা ভালো মন্দ সব বিষয় শেয়ার করি। তো এজন্য হচ্ছে আমি ওই বিষয়টাও শেয়ার করছি। এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম, ভিডিওতে বলি নাই, থাম্বনেলে বলছি আপনাদের ভাইয়া হচ্ছে আবারও বিদেশ চলে যাইতেছে। আর ওদিনকে হচ্ছে আমি ভিডিওতেই কিছু কথা বলছি, আমি বলছি, আপনাদের ভাইয়া বলছে। আর আপনাদের ভাইয়া কিন্তু এমনিতেও দেখেন একটু দুষ্টামি বেশি করে, আর ভিডিও শুরু করলেও কিন্তু দুষ্টামি করে। আমাকে কিন্তু প্রথম দুষ্টামি করে বলছে যে তুমিই বলো, তুমি পাঠাইতেছো, তুমিই বলো কোথায় পাঠাইতেছো বা কিভাবে পাঠাইতেছো। তো পরে আমি ভাবলাম যে আমি না বললে তারটা সে নিজে বললে ভালো হইব, এজন্য তারে দিয়েই বলাইছি। আর ওই ভিডিওটা ছাড়ার পর দেখা যায় অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, অনেকে ভালো কমেন্ট করছেন, হাতে গোনা 2-1 মানুষ একটু উল্টাপাল্টা কমেন্ট করছেন যে আমি লোভী, আমার লোভ বেশি, বা আমি অনেক টাকা পয়সা আমার খরচ করতে চাই, তারপরে হচ্ছে আমি হচ্ছে বিদেশ পাঠাইয়া, আবারও আপনাদের ভাইয়াকে বিদেশ পাঠাইয়া হচ্ছে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো, ওইখানে থাকবো, এরকম ধরনের কথাবার্তা বলছেন। তো এখন বলি, আমরা যাই করি না কারণ আমি আর সে কিন্তু দুইজনে হচ্ছে বুঝা শোনা কথা বলা তারপরে হচ্ছে একটা কাজ করি। তো আগে গেছে গা, কিন্তু এখন সে দেশে আসার পরে 1-1.5 বছর হইব, এরকম 1-1.5 বছর সে যে কোনো কাজই করুক না কেন আমার থেকে জিজ্ঞেস করে বা এটা কেমনে না কেমনে কি করলে ভালো হইব। তো এই হচ্ছে বিষয়। আর দেশে সে থাকলে তো আমার কোনো ক্ষতি নেই, সে তো আমার দূরের কেউ না। একজন হাজবেন্ড, একজন বউয়ের কাছে একজন হাজবেন্ড কি, সেটা হচ্ছে একটা মেয়ে মানুষই ভালো জানে। আর সে দেশে থাকলে সব ধরনের সুযোগ সুবিধা বলেন সব কিছুই ভালো হয়। কারণ দেখা যায় কথার কথা, আমি আনাবিয়াকে নিয়ে রান্না করি, ও 2-1 দিন দেখা যায় আমি কোনো কিছুই করতে পারি না, ওরে নিয়ে ঘুম আসে না, বিরক্ত করে। আমি কি করি, ওরে নিয়ে বসে থাকি, ওরে কান্নাকাটি করে, আমি কোনো কাজ করি না। দেখা যায় সে 2টা বাজে আসুক বা 1:30 বাজে আসুক, তার কাছে দিয়ে আমি সব কাজকর্ম করি। তারপর আদিয়ানের স্কুলের ব্যাপারটা বলি। সকালবেলা 8টা বাজে নিয়ে তারপরে এক ভাইরে হচ্ছে ভ্যান রিজার্ভ করছে, ওই ভাইরে সেই কল দিয়ে টাইম মতো 10টার আগে কল দেয় যে কোথায় আসো, যাই নিয়ে আসো।
10টা বাজে স্কুল ছুটি হইব, আমার মাথার ভিতর কোনো টেনশনই রাখতে হয় না বা কোনো থাকতো। মাঝে মধ্যে আমি একটু ফোন দিই যে যদি একটু দেরি হয়ে যায়, যে আদিয়ান কই, আদিয়ান এখনও তো আসে নাই। বাজার বলেন, একটা ড্রেস বলেন, তারপরে হচ্ছে একটা অসুস্থ হইলে দেখা যায় সে যদি দেশে না থাকতো, একটা আমার ওষুধ লাগলে আমার যাইতে হইতো। এখন তো তারা ফোন দিলে বললেই হয়ে যায় ওষুধ নিয়ে আসো বা ওষুধ নিয়ে আসেন, একটা বললেই হয়ে যায়। তো সব বিষয়ে হচ্ছে আমার আমার মানে আমার ভালো হইতো, কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে মানুষ অনেক কিছু হয়ে দেখে না, আস্তে আস্তে হারাইতেছে। মুখে কি ওমা, ওমা মুখে কি, তো মানুষ পরিস্থিতির কারণে পরিস্থিতি কখন কোন জায়গায় নিয়ে যায় মানুষকে কেউ বলতে পারবো না। আর সে আমি বিয়ের পর থেকে শুনতেছিলাম, বসো, বিয়ের পর থেকে শুনতেছিলাম সে আর বিদেশ করবে না, বিদেশ করবে না, এরকম করতে করতেও দেখা যায় 9 বছর 8-9 বছর বিদেশ করছে। আমার বিয়ার পরও 9 বছর করছে। তো কি খাইতেছো? আর এখন আসছে 2 বছর হয়ে যাবো গা। আর দেশে আসার পরেও বলছিল যে সে আর বিদেশ যাইব না, আমিও বলি নাই যে বিদেশ যাওয়ার দরকার নাই। সে দেশে আসার পর অনেক ধরেন কয়েক মাস এমনিতেই ছিল, তারপরে হচ্ছে তার যে জমি ছিল, মানে আমার শ্বশুরের যে জমি ছিল ওইগুলা চাষ করছে। চাষ করে দেখা যায় কি, যে কাজ জানে না বা করে নাই কখনো, ওই কাজে কাজ করে কিন্তু কিছু করতে পারে না। সে পেঁয়াজ রসুন বলেন এগুলা লাগাইলে ঠিক টাইমে হচ্ছে সার দিতে হয়, তারপর হচ্ছে খেতে যে ঘাস হয় ঘাসগুলা ফালাইতে হয়, ঠিক টাইমে হচ্ছে এগুলা করে নাইকা। তো এজন্য হচ্ছে তেমন বলতে লাভ হয় নাই, কোনো কিছুতেই লাভ হয় নাই। তো তারপরে দোকান দিছে, তো একটা মানুষ লাভের জন্যই দেয় বা ইয়ের জন্যই দেয়, আশা করে যে দেয় যে হ্যাঁ মনে হয় এই দোকানটা দিয়ে কিছু একটা হইব কি। তো ওইখানটা হচ্ছে তেমন একটা কিছু হইতেছে না, প্রায় 1 বছর হয়ে যাব দোকানটা দিছে। কারণ একটা সংসারে আমরা হচ্ছে এখন 4 জন মানুষ আছি, 4 জনের ভিতরে হচ্ছে বাচ্চা কাচ্চার কিন্তু অনেক খরচ। আদিয়ানের হচ্ছে পড়াশোনার খরচ আছে, খাবার দাবারের খরচ আছে, তারপর হচ্ছে আনাবিয়ার আছে, নিজে বড়দেরটা বাদেই দিলাম। আজকাল বাচ্চা কাচ্চার যেই খরচ, ওই খরচে হচ্ছে বড় মানুষের তার অর্ধেক মনে হয় না হয়। তো বাচ্চা কাচ্চার এর বেশি খরচ। তো সব মিলাইয়া হচ্ছে দেশে আসার পর জমি রাখছে, তারপরে এই বিল্ডিংয়ে প্রায় 20 লাখ টাকার বেশি গেছে। যদিও আমি বিল্ডিং দিতে না করছিলাম, বলছিলাম একটা ঘর দিতে পাটাতন করে, দেখা যায় তাহলে এত টাকা লাগতো না, 5-7 লাখ টাকার ভিতরে হয়ে যেত, বাকি টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করতে পারতো। কি আবার নিচে একটা ব্যবসা বাণিজ্য দিতে পারতো। এখন বাজারের ভিতরে একটা দোকান রাখতে গেলে 5-6 লাখ টাকা লাগে, কম হলো 5-6 লাখ টাকা লাগে। দিন আগে হচ্ছে একটা দোকান দেখা হয়েছিল, মানে সে হচ্ছে কাপড় চোপড় যা আছে দোকানে সব কিছু হচ্ছে সহ বিক্রি করব। তো 5 লাখ না 6 লাখ এরকমই যেন চাইছিল, কিন্তু রাখতে পারি নাই বা রাখে নাই। তো এখন কিছু টাকাও মানে অল্প কিছু, তেমন একটা একটু ঋণও আছি। হ্যাঁ কি, তো সব মিলাই হচ্ছে ভাবলাম যে দেশে থাকলে মনে হয় না যে এখন বর্তমান দেশের যে অবস্থা কিছু একটা হইব। আর এমন তো না, সামনে ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। কি আম্মু গরম, তো সব মিলাইয়ে আমরা ভাবলাম যে তাহলে আর 4-5 বছর বিদেশ থেকে আসুক, তাহলে দেখা যায় ঠিকঠাক হইব। আর বিদেশ এখন যাইতে হইতো না, যদি এই বিল্ডিংটা না করতো তাহলে আর যাইতে হইতো না। কারণ এখানে প্রায় 20 লাখ টাকা, বললাম 20 লাখ টাকার বেশি হচ্ছে খরচ হয়ে গেছে। ওই টাকাটা দিয়ে দেখা যায় সে ভালোভাবে একটা ব্যবসা বাণিজ্য দিতে পারতো, বা ঢাকার জমি আছে ওইখানেও কাজ ধরতে পারতো, ওইখানে দোকানপাট দিয়ে বসে থাকতে পারতো আর কি।
তো কিছু করার নাই, ভুল হয়ে গেছে, এখন আর কিছুই করার নাই। তো এজন্য হচ্ছে সে আবার বিদেশ যাইব, বা আমি বলছি হ্যাঁ আমি বলছি যে যাওয়ার জন্য। আর যে কথাটা বলছেন আপনারা যে আমি হচ্ছে এবার বিদেশ পাঠাই আমার বাবার বাড়িতে চলে যাব, শোনেন এখন হচ্ছে আমার একটা সংসার আছে, তাছাড়া আদিয়ান হচ্ছে ক্লাস 1-এ পড়ে, প্লে নার্সারি পড়ার পর এখন 1-এ। তো সব মিলে হচ্ছে এখন তো আমার ওইখানে যাওয়ার কোনো দরকারই নেই। আর মানুষের সংসার ফেলায় কয়দিন থাকে, আমার হাঁস মুরগি সব কিছু মানে সব কিছু হচ্ছে আমি ই করতেছি। আর 2-3 দিনের জন্য আমি বাড়িতে যাই, তাও মানে আমার একটা টেনশন হয়ে থাকে আমার হাঁস মুরগি গেল কিনা, বা অনেক সময় আমার অনেকগুলো হাঁসও চুরি হয়ে গেছে বা শিয়ালে খাইয়া ফেলাইছে বেড়াইতে যাওয়ার পরে। এজন্য এখন বেশি থাকি না, 2 থেকে 3 দিন, এর বেশি এখন আর থাকি না। আদিয়ানের প্রাইভেট আছে, স্কুল আছে, তো সব মিলে এখন আর ওরকম কোনো চিন্তা ভাবনাই নেই যে আমি বিদেশ পাঠাই আবার বাবার বাড়িতে চলে যাবো। তো আবার আমার আনাবিয়া আছে, আনাবিয়া বড় হইতেছে না, আনাবিয়া কি স্কুলে ভর্তি করতে হইব, নামো 1 বছর হয়ে গেছে। আদিয়ানের মতো যদি তাড়াতাড়ি কথা বলে তাহলে তো 3 বছর পরে আমি স্কুল ভর্তি করে দিব না, কি বাবা আমো পাপ্পা বব বব ভাইয়া কই, ভাইয়া আদিয়ান কই, কেমন করে দুষ্টামি করে আদিয়া আনাবিয়া। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর প্রচুর পরিমাণ কিন্তু গরম। তো সবাই দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন। বন্ধ হয়ে যায় গেঞ্জি ধরে রাখছে কেমনে, আসতেছে টাকা দিয়ে দেবো না না দাদা ভাই সারে বৃষ্টি বৃষ্টি আনাবিয়া আসতো আয় 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 যাও আম্মুর কাছে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট খেলে তাড়াতাড়ি আয়ো যাও।